আহলে হাদিস দাবি করে নামের আগে লাগাই শায়েক, ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান। আজকে একটা ছেলে আমাকে দেখাচ্ছে, কে যেন একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে আছে, ও বলছে যে এরা আগে লাগায় শায়েখ পরে লাগায় মাদানি, এরা শিক্ষিত বেঈমান। বেটা, বেঈমান কাকে বলে জানো? তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কাউকে বলিনি আমি শায়েখ লিখো। মুনাফিক, তুমি চেনো, তুমি কোরআন হাদিস বুঝো। তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম, বিগত 50 বছর চ্যালেঞ্জ করলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন যে হাদিস বলেছে, সেই হাদিস তোমার বংশে, তোমার জাতি বিগত 50 বছরে কোনোদিন বলেছে কিনা তুমি প্রমাণের জন্য প্রস্তুত হও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তুমি শিক্ষিত বেঈমান বলো মানে? মুনাফিক, তুমি শিক্ষিত বেঈমান বলো মানে? কে তুমি? দুনিয়াতে মুনাফিক হয়ে বেঁচে থাকার তোমার কি প্রয়োজন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন বলেছেন যে শায়েখ লিখেন, আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না। শায়েখ মানে কোনোদিন লিখিনি, কোনোদিন বলিনি। মানুষে লিখে, সেটা মানুষের ব্যাপার। আহলে হাদিস আন্দোলনের একজন লোক জাগরণী বলতো, তার নাম শফিকুল ইসলাম জাগরণী। দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি, বিজ্ঞাপন পোস্টারে লেখা আছে মুফাসসিরে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম জাগরণী। তা আমি বলছি, আপনি কোরআন মাজিদ পড়তে পারেন? ভালো করে পড়তে পারি না। তো এখন তার নাম লেখা আছে আল্লামা মুফাসসিরে কোরআন। তো কি ও দায়ী না যারা লিখেছে তারা দায়ী? তুমি এই কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। মহান আল্লাহ বলেন, লাসালুল জাহিম কুনতুম বিহি তুকাজ্জিবুন, জাহান্নামে প্রবেশ করো। এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, যার কোনোদিন দাম দেওনি, এটাই জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। লিত্তাগিনা মাবা, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী থাকার জায়গা জাহান্নাম। লাবিসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। তারা সেখানে কোনোদিন ঠান্ডা শীতল পানি পান করবে না। তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেই দিন বিচার মাঠে কতগুলি মুখমণ্ডল মানুষ হবে ভীত সন্ত্রস্ত। আমেলাতুন নাসিবা, তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুম ইল্লা মিন জারি, কাঁটাযুক্ত জাক্কুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না। মহান আল্লাহ বলেন, জাহান্নামের পরিচয় দিতে গিয়ে, কাঁটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে, ইন্না শাজারাতাজ জাক্কুম তা'আমুল আসিম, নিশ্চয় কাঁটাযুক্ত জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য।
কাল মহলে ইয়াগলি ফিল বতুন, তেলের তলানির মতো যখনই একটু পেটে যাবে তখন পেট উথাল পাথাল করবে। কা গালিল হামিম, দেখ চুলার উপরে আছে, যখন খুব টকবক করে ফুটে উঠেছে, এইভাবে পানি যেমন ফুটে উঠে তার পেট সেইভাবে টকবক করে ফুটে উঠবে। এই হচ্ছে জাক্কুম। মহান আল্লাহ বলেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাক্কুম, জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না জাক্কুম গাছ ভালো? ইন্না জালনাহা ফিতনাতান লিয-যালিমিন, আমি জাক্কুম কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসেবে করেছি। মহান আল্লাহ বলেন, ইন্নাহা, নিশ্চয় এই জাক্কুম গাছ জন্ম নেই ফি আসলিল জাহিম, জাহান্নামের নিচে হতে, আগুনের মধ্য হতে জাহান্নামের গাছ জন্ম নিয়ে, জাক্কুম গাছ জন্ম নিয়ে বড় হয়। আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম জাক্কুম। পানিও যেমন, পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে, যাকে আমরা দল বলে থাকি, পানহা বলে থাকি। গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে। এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে, জাক্কুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে। মহান আল্লাহ বলেন, তালুহা রউসু শায়াতিন, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি, আল্লাহ তাআলা শয়তানের মাথার মতো জাক্কুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন? মানুষ তো শয়তানের মাথা দেখেনি, আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। এতে মানুষ কি বুঝবে? কেন? মানুষ তো শয়তানের মাথা দেখেনি। তখন আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর মানে হলো এই, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ রূপক কথা বলে, মানুষ কি বলে? মানুষ বলে লোকটাই এত ভালো, লোকটাই এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা। অথচ কেউ কোনোদিন ফেরেশতাকে দেখেনি, তবু বলে ও বুঝে। মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী, মেয়েটা এত অসুন্দরী, এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। অথচ পেতনিকে কেউ দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ পরীকে দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বলেন, এইভাবে আল্লাহ রূপক কথা বলেন। পৃথিবীর সব বিদ্বান বলেছেন না 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 না, এগুলি নয়, এ দিয়ে খারাপ বোঝানো হয়েছে। শয়তানের মাথা কেউ দেখেনি, তাহলে আল্লাহ বললেন কেন? আল্লাহ বললেন খারাপ বোঝানোর জন্য। সারা পৃথিবীর বিদ্বান বুঝেছেন এটার মানে হলো খারাপ। আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত ওদের জন্য যারা সামনে বদনাম করে, যারা পিছনে বদনাম করে। জীবনের জন্য ভুলে যান, কোনোদিন মানুষের পিছনে লাগবেন না, মানুষের বদনাম করার প্রয়োজন নেই। একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে কিভাবে বলতে পারে শিক্ষিত বেঈমান? বেঈমান শব্দ কি কোনো সহজ শব্দ হয়ে গেল? মানুষ কিভাবে বোকামির পরিচয় দিয়ে জাহান্নাম কিনতে চায়? মানুষের পিছনে পড়বেন না, ধ্বংস সুনিশ্চিত ওর জন্য যে সামনে বদনাম করে, যে পিছনে বদনাম করে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা,
যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে, এহসবান্না মালাহু আখলাদা, মনে করে তার সম্পদ চিরদিন থাকবে। কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না। লাইম বাজান্না ফিল হোতামা, তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদরা কামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আমি বলি নারুল্লাহিল মৌকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, এর নাম সাকার জাহান্নাম। এইটা আল্লাহ অন্য জায়গাতে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া হুয়া বিমাইয়াত, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে। জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ জাহান্নামে মরবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাযা নাযাতুল লিশাওয়া, নিশ্চয় লাজা নামক একটি জাহান্নাম রয়েছে যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, নাযাতুল লিশাওয়া, ওরা চামড়াকে ঝলসিয়ে দিবে। আলাইহা তিসা আশার, সেই জাহান্নামের পাহারাদার 19 জন ফেরেশতা দিয়ে জাহান্নাম তদারকি করা হয়। 19 জন ফেরেশতাকে জাহান্নামের মালিক হিসাবে দায়িত্বশীল করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকটে রয়েছে দুর্বহ বেড়ি, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন জাহান্নাম। নিশ্চয় আমার কাছে রয়েছে দুর্বহ বেড়ি, মানুষকে ডান্ডা বেড়ি দেওয়া হবে জাহান্নামে, তা হবে খুব বেশি ভারী। আমার নিকটে রয়েছে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, তামুন জাগুসা, আমার কাছে রয়েছে কাঁটা যুক্ত খাদ্য, আদামান আলিমা, আমার কাছে রয়েছে কষ্টদায়ক ভয়াবহ শাস্তি। মহান আল্লাহ বলেন, লাইসা তাম ওয়ালা তামুন ইল্লা বিন বিসলি, পাপীদের জন্য শুধুমাত্র রক্তপুঁজ ছাড়া, পাপীদের জন্য রক্তপুঁজ ছাড়া অন্য কিছু খাওয়ার থাকবে না, এরই নাম জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জাহান্নামের পরিচয় পেশ করি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম। বিশাল একটা পাথর খণ্ড, কথার কথা 1 কোটি মণ ওজনের একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। সম্মানিত দিনী ভাই বোন, একটা পাথর যদি 1 কোটি মণ ওজনের 1 ঘন্টা নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 দিন যায়, কত কিলো যেতে পারে? যদি 1 মাস যায়, কত কিলো যেতে পারে? যদি 70 বছর যেতে থাকে, কত কিলো যেতে পারে? মানুষের খাতা কলমে তা হিসাব হবে না। এগুলো আল্লাহর আদেশে চলে, এর নাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীর মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন, সব মানুষ একসাথে যদি জাহান্নামে ঢোকে, দরজায় সমস্যা হবে না। এর নাম জাহান্নাম। জাহান্নামের গভীর কত মানুষ তা জানে না, মানুষের গভীরতা মানুষ জানে না। তবে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, যারা মিথ্যে কথা বলে, যারা চগলখোর, যারা সমাজে এই কথা ওইখানে লাগায়, ওই কথা এইখানে লাগায়, এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। ইহুদি জাহান্নামে যাবে, ওদের পাপ নেকি ওজন হবে না। খ্রিস্টান জাহান্নামে যাবে, হিন্দু জাহান্নামে যাবে, ওদের পাপ নেকি ওজন হবে না। শুধুমাত্র মোমেন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে। ইহুদি খ্রিস্টানদের কোনো নেকি নেই। কাজেই 1 পাল্লায় নেকি দিতে হবে, আর 1 পাল্লায় পাপ দিতে হবে, তাহলে তো ওজন হবে। যদি পাপই না থাকে, তাহলে ওজন হবে কি করে? যেহেতু ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, তাই তার পাপ নেকি ওজন হবে না। যেহেতু খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, তাই তার পাপ নেকি ওজন হবে না। যেহেতু অমুসলিম হিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, তাই তার পাপ নেকি ওজন হবে না। এদেরকে ফায়ুখাজবিল নাওয়াসি ওয়াল আকদাম, এদের পা এবং কপাল ধরে, সামনের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে সবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত গভীর? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়? সম্মানিত দিনী ভাই বোন, বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তারা জাহান্নামে যাবে, তাদের পাপ নাকি ওজন হবে না। এই কথাটা একটা কথা মনে পড়ছে, আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবরা উম্মি, একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি করলেন। ও আবকামান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাকেই কাঁদালেন। তারপর তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত শুনে রেখো, জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইস্তাজান্ত রব্বি ফিয়ান আস্তাগফিরা লি উম্মি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। আল্লাহকে আমি বললাম, আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে, আমি একটু বলি, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি। আল্লাহ আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি, এই অনুমতি দেন। ফালাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি বলতে পাবো না, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। এই ছেলে মুনাফিক, তুমি কি করে লিখতে পারো? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন তার বাপ মা জাহান্নামে যাবে। যাবে কথাই ঠিক, তুমি কি করে তোমার হুজুর বদনাম করে, তুমি কি করে বদনাম করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে, এটা অনুমতি চেয়েছিলেন, অনুমতি হয়নি। খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে? কোনো পথই নেই। আবু তালেব চিরদিনের
কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ ভাতিজার ওপরে সব ভালোবাসা দেখালেন, সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন। বুকে করে রাখলেন ভাতিজাকে, কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে, ঘরে রাখলেন ভাতিজাকে। শেষকালে ভাতিজা বললেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। পাশে আবু জাহালেরা বসেছিল, বলল, শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আবু তালেবের মতো বড় এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে। ভাতিজা আমি তোমার কথা মানতে পারলাম না, যেই দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম। কয়দিন পরে আবু তালেব মারা গেল। আলী এসে বলছেন, আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও ওকে মাঠে নিয়ে যাও, ওকে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। যাও ওকে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। কই একটু ক্ষমা চাওয়ার তো সুযোগ গ্রহণ করলেন না? কই একটু তো জানাজা পড়াতে গেলেন না? কই একটু লাশের ভালোবাসা দেখালেন না? যাও আলী, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা। হাদিস বুখারী মুসলিম। হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না, হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে। কাফন দাফন ছাড়াই, জানাজা ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না। আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার। কি বলার? আমার মাকে ক্ষমা করেন, এই বাক্যটা বলার অনুমতি হয়নি। আমি মনে হয় বুঝাতে পারি না। ক্ষমা চাইলেন, ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি। আমি মনে হয় বুঝাতে পারি না। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছেন? মানে ক্ষমা চাইলেন, ক্ষমা হলো না এটা নয়, ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন। আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইব, এই অনুমতিটা দেন। না, হবে না। তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না। ওয়াস্তাযানতুহু, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে। ফাওয়াজানালি, আমাকে বলা হলো যাও তোমার মায়ের কবর দেখে আসো। ক্ষমার কথা বলতে বাবা না। হাদিস মুসলিম। এই ছেলে, তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে। ধর্ম বিকৃত করিও না, আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না। ধর্ম পাগল হয়নি। বুজুর্গানে দিনের কথা দিয়ে ধর্ম চলে না, ধর্ম পাগল হয়নি। হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় বুঝছিলাম। এবার একটু জাহান্নামীদের পরিচয় বুঝি, অল্প বুঝলেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা লে জাহান্নাম ইল্লা ইল্লা গিলজিল জিল, নিশ্চয় জাহান্নামীদের চামড়া হবে ইসনানে আরবাউনা জেরা, 42 হাত মোটা। নিশ্চয় জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। আইন্না জিরসাহু মিসলু উহুদিন, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত কিলো আছে কেউ জানে না। আইন্না বাইজাহু মিসলুল বাইদা, তার মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। আইন্না জাহান্নাম আইন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনা যত পথ, একজন জাহান্নামীর বসার জায়গা হবে তত পথ। যদি একজন জাহান্নামীর চামড়া হয় 42 হাত মোটা, যদি একজন জাহান্নামীর দাঁত হয় উহুদ পাহাড়ের সমান, যদি একজন জাহান্নামীর উরুরান হয় 39 কিলোমিটার লম্বা, যদি একজন জাহান্নামীর বসার জায়গা হয় 450 কিলোমিটার। বাইনা মানকে বাইল কাফের ফিন্নারে সালাসাতাইয়াবিল রাকিবিল মুসরে, একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে লাগে, বাম কাঁধ পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। একজন জাহান্নামীর কাঁধ যদি এত লম্বা হয়, প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়,
তাহলে জাহান্নাম কত বড়। প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস, জাহান্নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। এবার চলেন যাই, জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, উজিয়া ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত, জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত। জাহান্নাম কোথায় আছে? সপ্তম জমিনের নিচে। জান্নাত কোথায় আছে? সপ্তম আকাশের উপরে। জাহান্নাম জান্নাত কোথায় আছে আল্লাহই ভালো জানেন। আল্লাহর নবী একদা রাতে সালাত আদায় করছিলেন, একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করছিলেন। সাহাবীগণ বললেন, রাআইনাহু, আমরা তাকে দেখলাম। তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে, তারপরে দেখলাম তিনি পিছে হটে গেলেন। সালাত শেষ হয়ে গেল। আমরা বললাম, আল্লাহর নবী কি ব্যাপার? সালাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম, আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন, বিষয়টা বুঝতে পারলাম না। তখন তিনি বলছেন, শোনো, ইন্নী রাআইতু আল জান্নাহ, আমি জান্নাত দেখেছিলাম। আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি, এক গোছা ফল নিয়ে নি। লাউলা খাস্তহু, যদি আমি এক টুকরা এক গোছা ফল নিয়ে নিতাম, লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব পুরুষ নারী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খেত। এক গোছা ফল নিয়ে নিলে কিয়ামত পর্যন্ত খেত সবাই। তারপরে আমি সরে গেলাম, আমি দেখলাম জাহান্নাম এত ভয়াবহ অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায় জাহান্নাম কোনোদিন দেখিনি। দেখে আমি পিছনে হটে গেলাম। দেখি শুধু নারী, দেখি শুধু নারী। বললাম, আবে মা ইয়া রাসূলুল্লাহ, কেন সবাই জাহান্নামে যাবে? ওরা আয়াকফুরনা বিল্লাহ, ওরা কি আল্লাহকে মানে না, সেই জন্য জাহান্নামে যাবে? কালা, না 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 না, ওরা আল্লাহকে মানে না এজন্য নয়। তুকসিরুল্লাহ না, ওরা আসলে অভিশাপ করে, ওরা আসলে বদনাম করে, ওরা অপ্রয়োজনীয় কথা বলে, ওরা এরর কথা বলে, এই জন্য তারা বেশি বেশি জাহান্নামে যাবে। ওয়ায়াকফুরনা লাশিরা, ওরা স্বামীকে মানে না, এই জন্য তারা জাহান্নামে যাবে। লাউ আহসানতা মিনহা আদাহারা কুল্লাহা, সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো, সুমারাত মিনকা শায়ান, তারপরে যদি কোনোদিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছ, তাহলে বলবে জিন্দেগিতে তোমার কাছে কোনোদিন ভালো দেখিনি। সব কল্যাণকে অস্বীকার করে দেয়, এই জন্য ওরা জাহান্নামে যাবে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। আর একটু পরে হবে। আপাতত এইখানে রেখে দিলাম জাহান্নামের অবস্থা বর্ণনা করে। জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাইজিন জাহান্নাম, বিচার মাঠে সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আলাহা সাবুন আলফা জিমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লে জিমামিন সাবুন আলফা মালাক, প্রত্যেক রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। তাজুরুনাহা, তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কি জিনিস, ফেরেশতার কত ক্ষমতা। একজন ফেরেশতা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায়, গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। সেখানে এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা, তাহলে 70,000 রশি থাকবে জাহান্নামের গায়ে। জাহান্নামকে কিভাবে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম,
ইহসারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলা। বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে, কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না, কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে। সেখানে থাকবে জাহান্নাম, সেখানে থাকবে জান্নাত, সেখানে থাকবে মানুষ, সেখানে থাকবে জিন, সেখানে থাকবে না আল্লাহ, সেখানে থাকবে পশু প্রাণী। পৃথিবীর সব পশু প্রাণী, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল, আছে, থাকবে, সব উপস্থিত থাকবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে। ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে। আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা উপস্থিত থাকবেন। কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড়? খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে, বিচারের মাঠকে প্রশস্ত করা হবে, সমতল করা হবে, উঁচু নিচু থাকবে না, রং হবে সাদা। সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, ভারত সাগর সব জলে পানি শেষ হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে, কোনো উঁচু নিচু থাকবে না, হিমালয় থাকবে না, বড় বড় পাহাড় থাকবে না, তুর পাহাড় থাকবে না, পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না, সব উড়ে আকাশে চলে যাবে, ধূলিকণায় পরিণত হবে, পৃথিবী হয়ে যাবে সমতল। এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, সব কিছু থাকবে। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। এইবার চলেন বলি অবাক কথা, জাহান্নাম কথা বলতে পারে। দেখেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতুল লিশাওয়া তাদু মান আদওয়ারা ওয়া তাওয়াল্লা। লাজা নামক জাহান্নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। সেই দিন জাহান্নাম ডাকবে, শোনো শোনো শোনো, মুখ ফিরিয়ে চলে গেছিলে, এই দিকে শোনো। জাহান্নাম বলবে, শোনো শোনো শোনো, টাকা পয়সা গণনা করে রেখেছিলে, জাকাত দেওনি, দান খায়রাত করনি, শোনো শোনো শোনো, এই দিকে শোনো। এই দেখেন জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, হালিম তালাক হালমিম মাজিদ। যখন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বারবার বলা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ। তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। চলেন দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু জাহান্নামু তুলকা। জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। জাহান্নাম বলতে থাকবে, হালমিম মাজিদ, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাতি ফিহা কাদামাহু। আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইয়ানজাবি বাজুহা ফি বাজিন। জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটোসাঁটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে, কাত কাত বেইজ্জতে কা কারামেকা। তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, ও আল্লাহ রব্বুল ইজ্জাত, তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, আমি পূর্ণ, আমি পূর্ণ, আমি পূর্ণ। এ দেখেন জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা। একতা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল। অভিযোগে বলল, রব্বি আকালা বাজি বাজান। ওরে আমার প্রতিপালক, জাহান্নাম বলছে, হে আমার প্রতিপালক, জাহান্নাম বলছে, ওরে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে
ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে। আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না, তুমি একটু আমার অভিযোগ শুনবে কি? ফাওয়াজানা লাহা, জাহান্নামের অভিযোগ শুনে নেওয়া হলো। বেনাফসাইন, দুইটি শ্বাস দিয়ে জাহান্নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো। ফিসিতায় ও সাইফের, তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম, তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। পৃথিবীতে ঠান্ডা হয় জাহান্নামের শ্বাসে, পৃথিবীতে গরম হয় জাহান্নামের শ্বাসে। শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয়। হিমালয়ে, দার্জিলিংয়ে বেশি পড়ে, আপনার গেন্টিং হাইল্যান্ড, মালয়েশিয়ায় বেশি লাগে, আপনার আরও যেসব উঁচু উঁচু হিমালয় আছে এইসব এলাকায় আগে গিয়ে লাগে, তাই বেশি ঠান্ডা। যেতে যেতে কোনো জায়গায় কম লাগে, তাই কম ঠান্ডা। ঠিক অনুরূপী শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম, যেখানে কম লাগে সেখানে কম গরম। অন্যথায় জাহান্নাম একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয়, আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয়। জাহান্নামের অভিযোগ আল্লাহ শুনে নিল, জাহান্নাম অভিযোগ করলো, আল্লাহ মেনে নিলেন। চলেন আবার দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, বিচার মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে। বিচার মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে। কালাতিন নার, জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিনা, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বাদমেজাজি, জুলুমবাজকে দেওয়া হলো কেন? কারণ কি? প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জুলুমবাজ, ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয়, এরকম জুলুমবাজকে আমার ভিতরে দেওয়া হলো কেন? তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাজাবি, ও জাহান্নাম তুমি আমার শাস্তি, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ। আল্লাহ বলবেন, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ। ওয়াদেব বেকে মানা সবিনে বাদী, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব। এই জন্য তোমার ভিতরে দিয়েছি স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজকে। দলীয় দাপট দেখিয়ে যারা মানুষকে জেল হাজতে দেয়, তাদেরকে ক্ষমতা দেখিয়ে মানুষের জমি দখল করে, এক জমি 7 বার বিক্রি করে, ক্ষমতা দেখিয়ে মানুষকে নিঃস্ব করে ছাড়ে, এইসব জুলুমবাজকে, এইসব ক্ষমতাবাজকে আমি জাহান্নামে শাস্তি দিব। তাই তুমি হচ্ছ আমার রাগ, তাই তুমি হচ্ছ আমার গজব। আমি যা বলছিলাম, জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার জাহান্নামীকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, খুজুহ ফাগুল্লুহ সুমাল জাহিমা সাল্লুহ, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও, পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাও, জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে একটা কথা বলি, বিচারের মাঠে কেউ কিছু করতে পারবে না, কথা বলতে পারবে না। যখন বিচার শুরু করবেন তখন আল্লাহ বলবেন, আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, আনা মানিকুল আমলাক। স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজেরা কোথায়? আমি হচ্ছি রাজা ধীরাজ। লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিহি শাইআ ওয়ালা আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। এই ঘোষণা দিয়ে আল্লাহ বিচার করবেন। জাহান্নামীকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন? তার 2টা কারণ, তাকে অপমান করার জন্য। আরেকটা কারণ, প্রত্যেকটা মানুষই
শেষ পর্যায়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। গাড়ি এসে ধাক্কা লেগেছে, কখন আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন বুঝতে পারেননি। আপনি যেন হাত দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করেন, সেই জন্য হাত বাঁধা থাকবে। মূলত অপমান করার জন্য হাত বাঁধা থাকবে। মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে হাত খুলে দেয়। ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে হাত খুলে দেয়। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, পুলিশ শোনো, আমি নিজেই জেলে চলে যাব, আমার হাতে হ্যান্ডকাপ দিতে হবে না। হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাওয়া অপমানজনক ব্যাপার। আমার হাত বাঁধা থাকবে, আমি মানুষের সাথে সামনে হাঁটবো, এমন অপমান আমি সহ্য করি না। চলো, আমি নিজেই জেলে চলে যাচ্ছি। আমি হ্যান্ডকাপ অবস্থায় জাহান্নামে যেতে রাজি নই, জেলে যেতে রাজি নই। মানুষকে অপমান করার জন্য মূলত হাত বেঁধে নিয়ে যাওয়া হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে থাকবে মানুষ, আর জাহান্নামে থাকবে পাথর। আপনি বলতে পারেন, আব্দুর রাজাক সাহেব, মানুষ নয় পাপী, জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথর কেন জাহান্নামে যাবে? আপনাকে আর আমাকে বোকা বানানোর জন্য বিচারের মাঠে সব মূর্তিকে মাটি দিয়ে পাথর দিয়ে যত মূর্তি তৈরি করা হয়েছে সবকে জাহান্নামে দেওয়া হবে। আর আপনাকে বলা হবে, তোকে নেতাকে তো দিয়েছি, তোকেও দিয়েছি, ঠেকা দেখি বেটা, ঠেকা দেখি। অপমানমূলক কাজ করিয়েন না। 1 মিনিট, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? এইদিকে লক্ষ্য করো। এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। 1 মিনিট, 1 মিনিট। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন। বুখারী মুসলিমের হাদিস। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুদ্ধিমতী মহিলা, দেখে বললেন, ব্যাপারটা কি? আপনি চিন্তিত কেন? তখন বললেন, উম্মু সালমা, জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে ওয়াদা করেছিলেন, রাত পার হয়ে গেল, তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না। উম্মু সালমা, জিবরাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত। আমার সাথে তো ওয়াদা হয়েছিল, তিনি গত রাতে সাক্ষাৎ করবেন, আমার সাথে আসলেন না কেন? চিন্তা করতে করতে উঠলেন। উঠে একটু বিছানের নিচে, খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন, তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন। আরে ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন। আল্লাহ রসুল বলছেন, কি ব্যাপার? ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, আসেননি, এখন আসলেন যে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এসেছিলাম তো, আপনার ঘরে ঢুকিনি, আমি ফিরে গেছি। যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢুকি না। তো আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ঘুরে গেছি, আমি এসেছিলাম তো। এই ছেলে শোনো, আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেননি গো। জিবরাইল এসেছেন, ঘুরে গেছেন, তিনি জানতে পারলেন না। আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন। দেখো তো তোমার হুজুর কত বড় মিথ্যুক, ধোঁকাবাজ, ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয়। এই দেখেন, একজন নবী মানুষ বুঝতে পারেননি। তোমাকে কি বলছি জানো? আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িকে, তোমাদের পরিবারকে কবর দিয়েছে। ও একজন হস্তিনী মহিলা, ও প্লেটের নামে চিংড়ি মাছওয়ালা প্লেট কিনে নিয়ে এসেছে। দেখিও, তোমার মা একটা আয়না কিনেছে, সেটা রুই মাছ। আজকে বাড়িতে ঢুকে যত রুই মাছের আয়না আছে, যত চিংড়ি মাছের প্লেট আছে, যত কাঁকড়া পুতুল আছে, সবকে ভেঙে ঘুমাবা। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। একটু মুসলমান হয়ে ঘুমায়ও, মুনাফেক হয়ে ঘুমায়ও না। ভাঙার সময় একবারে দাঁতটা কিচমিচ করে একবারে লাথি দিয়ে কাঁকড়াটা ভেঙে দিবা। তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে। এই চালাই, যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা আসেন না। যে বলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসেননি, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ।
পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাম নন, আদম আলাইহিস সালাম নন, পৃথিবীর কোনো মানুষই এত দামি নন। যে মানুষের ঘরে জিবরাইল ঢোকেননি, বলেন তো কেন ঢোকেননি? চোখের নিচে কুকুর ছিল, কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য। যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন, আসেননি কেন? তখন জিবরাইল বলছেন এসেছিলাম তো, ঘুরে গেছি। যে ঘরে ছবি মূর্তি থাকে, যে ঘরে কুকুর থাকে, সে ঘরে আমরা ঢুকি না। চট করে মাথায় আসছিল কথাটা, ধাক্কা খাচ্ছিল। তোমার মা মুনাফেক, মুনাফেকি করে ধর্মের নামে। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। তোমার মা ছিল পাহারাদার এই পরিবারের। তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন। ও পাহারাদার নয়, ও তোমার মা নয়, হলো তোমার সৎ মা। ও মা নয়, তোমার খালা। ওই তোমার খালা, ওই তোমার সৎ মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। দিন রাত ও স্টার জালসা নিয়ে বসে থাকে, আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয়, আর নিজে বাজার করে। নিজে তোমার মা বাজার করবে কেন? তোর বাপ মরে গেছে, তোমার বাপ মরেছে, তোমার চাচা মরেছে, তুমি মরেছ, তোমার মামা মরেছে, তোমার নানা মরেছে, তোমার 14 গোষ্ঠী মরে গেছে। তারা বাজার যেতে পারে না? কই জীবনে আমরা একদিনও বাজার জানি? আরে পুরুষই যায় না, মহিলা তো বহু দূরের কথা। তাও তো বেঁচে আছি। কই বেঁচে আছি তো। তোমার মায়ের চেয়ে সম্মান সহকারে বেঁচে আছে, তোমার চেয়ে বেশি সম্মান সহকারে বেঁচে আছে। ধর্মকে পাগল পাওনি, ধর্ম পাগল নয়। তোমার আমার লিপস্টিক দিয়ে সাজগোজ করে বাজার করতে যায়। তোমার মাকে আল্লাহ রসুল বলছেন এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী। বলছিলাম জাহান্নামে মহিলারা যাবে। এইখানে একটা হাদিস শুধু বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখলাম